দেখতে পাচ্ছেন বোরকা পরে তৈরি হয়ে নিচ্ছিলাম, একটু চাঁদপুর যেতে হবে ডাক্তারের কাছে। যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আসছে কালকে রাত্রে, তার জন্য এখন কিন্তু আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। তার জন্য আমি কিন্তু সকালবেলায় রেডি হয়ে নিচ্ছিলাম, সকাল বললে ভুল হবে, এখন কিন্তু 10:30 বেজে গিয়েছে। তার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম, আমি তৈরি হয়ে নিচ্ছিলাম ডাক্তার কাছে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম, প্রতিদিনের মতো ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। আমি না তৈরি হয়ে নিচ্ছিলাম আর আপনাদের ভাইয়া না ক্যামেরা করে দিচ্ছিল, তার জন্য বললাম। আপনাদের ভাইয়াই কিন্তু ক্যামেরাটা করছিল। আর রুমগুলো একটু অগোছালো আছে, প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। রুমগুলো একটু এলোমেলো আছে, রুমেতে তয়লা, তারপরে বিভিন্ন জিনিস রাখা আছে, একটু অগোছালো, যেহেতু কোনো কিছুই ঠিক মতো করতে পারি না এখন, কিন্তু তার জন্য বেশিরভাগ সময়টাই অগোছালো থাকে রুমগুলা। যতটুক পারি অতটুকুই করার চেষ্টা করি, এর বেশি কিন্তু আমি করতে পারি না। তার জন্য বললাম, আমি কিন্তু তৈরি হয়ে নিচ্ছিলাম ডাক্তার কাছে যাওয়ার জন্য। আজকে ডাক্তারের কাছে যাব, অনেক দিন ধরে যাওয়ার কথা ছিল, আপনাদের ভাইয়া আসতে পারেনি। তারপরে মাঝখান দিয়ে আবার আমার সমস্যা হয়ে গিয়েছিল। আমি তো ভিডিওতে বলেছিলাম তলপেটের ব্যথা শুরু হয়ে গিয়েছিল, তার জন্য অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম। তার জন্য এখন আর যত তাড়াতাড়ি যাওয়া যায় তার জন্য কিন্তু আমি তৈরি হয়ে নিচ্ছিলাম। আমার বাসায় তো আর ড্রেসিং টেবিল নেই, তার জন্য স্টিল আলমারির আয়নার সামনে কিন্তু তৈরি হয়ে নিচ্ছিলাম। আগে যখন স্টিল আলমারি ছিল না তখন কিন্তু বেসিংয়ে যে আয়না থাকে না, আমি বেসিংয়ের আয়নাতে তৈরি হয়ে নিতাম। দেখুন আমি ডাক্তারের চেম্বারে এসে বসে আছি, ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষাগুলো করে নিতে হবে। ব্লাড টেস্ট দিয়েছে, তারপর আলতা দিয়েছে, এগুলো করতে হবে সব এক এক করে। তার জন্য কিন্তু আমি ওয়েট করছিলাম, আলতা যে করবে ওই ডাক্তার আসবে, তারপরে কিন্তু আলতাটা করা হবে। তার জন্য আমি বসেছিলাম একা একা, সাথে কিন্তু ক্যামেরা করে নিচ্ছিলাম। আজকে কিন্তু আমরা 3জন এসেছি, একা বললে ভুল হবে, আমার আম্মাও কিন্তু সাথে আছে। আজকে আমার আম্মাও এসেছে আমাদের সাথে, আমার আম্মা এসেছে সাথে, আপনাদের ভাইয়াও এসেছে। আর দেখুন ডাক্তারের চেম্বারে যে বাহিরের দৃশ্যগুলো লাগিয়েছিল অনেকটাই ভালো লাগছিল, তার জন্য কিন্তু আমি ক্যামেরা করে নিচ্ছিলাম। আর বাসায় না প্রচুর ঠান্ডা, আর ডাক্তারের চেম্বারে আসার পর অনেকটাই গরম লাগছিল আমাদের, তার জন্য কিন্তু ফ্যান চালিয়ে দিয়েছে তারা। আর অনেকটা সময় নিয়ে বসেছিলাম, কি বলবো, যেহেতু আমি এখন ডাক্তার দেখাতে আসছি, ডাক্তার দেখানো হয়েছে, এখন কিন্তু পরীক্ষাগুলো করা বাকি আছে। কিছু পরীক্ষা করা হয়েছে আর কিছু পরীক্ষা এখনও বাকি আছে। ওই টেস্টগুলো করা হলে দেখা গেছে রিপোর্ট কি আসে, তারপরে কিন্তু বাসায় যেতে পারবো। আজকে কিন্তু বাসায় যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর আমি না আজকে কারো লাইভে যেতে পারবো না, যারা দুপুরবেলা লাইভে আসে তাদের লাইভে যেতে পারবো না, আবার নিজেও কিন্তু লাইভে যেতে পারবো না। আজকে সারাদিনই আমাদের ডাক্তারের চেম্বারে কেটে যাবে, কারণ বাসায় যেতে যেতে আমাদের 4:30 পৌনে 5টা বেজে যাবে। আমি কখন আর লাইভে যাব, আর কখন আর আরেকজনের লাইভে যেয়ে আমি তাকে সময় দেব, তার জন্য বললাম। অনেকটাই সময় লেগে গেছে, তার জন্য বলছি কথাটা। আর বসে আছি ডাক্তারের চেম্বারে, পরীক্ষাগুলো করা হয়ে গিয়েছে, এখন শুধু রিপোর্টগুলো দেওয়া বাকি আছে। রিপোর্টগুলো দিলে তারপরে কিন্তু ডাক্তার দেখানো হবে। দেখা গেছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে কিন্তু সাথে সাথে রিপোর্টগুলো দেয় না, কিছুটা সময় নেয়, তারপরে কিন্তু রিপোর্টগুলো দিয়ে দেয়। রিপোর্ট দিলে ডাক্তার দেখিয়ে তারপরে কিন্তু আমরা বাসায় যাব, তার জন্য অনেকটা সময় নিয়ে বসে আছি। এখন কিন্তু 3:30 বেজে গিয়েছে, আমরা যে বসে আছি ডাক্তারের চেম্বারে, তার জন্য বললাম অনেকটাই সময় নিচ্ছে রিপোর্টগুলো দিতে। আর রুগী আছে তো তার জন্য, আর যেহেতু ডাক্তার বলে দিয়েছে আমার সিজার করতে হবে, তার জন্য কিন্তু আরও বেশি করে পরীক্ষা নিরীক্ষাগুলো করে নিচ্ছে, যাতে সমস্যা না